আমাদের দেশের বিভিন্ন ব্যবসায় গণেশ পুজো হয়ে থাকে। গণেশ পুজোর দিন কোথাও কোথাও গণেশ পুজো হয়, কোথাও কোথাও আবার পয়লা বৈশাখের দিন গণেশ পুজো হয়, কোথাও কোথাও দুটোই হয়। পৌরাণিক মতে গণেশ হলেন বিঘ্ননাশক, মানে যত বিঘ্ন তিনি দূর করেন। ব্যবসায় যাতে বাধা বিঘ্ন দূর হয় সেই বিশ্বাস থেকেই মানুষজন গণেশ পুজো করে থাকেন। কিন্তু পৌরাণিক মতে গণেশের আরও একটা পরিচয় আছে। গণেশ হলেন মহাভারতের অনুলেখক। আমরা সবাই জানি মহাভারত লিখেছেন বেদব্যাস, কিন্তু বেদব্যাস ঠিক লেখেননি। বেদব্যাস মুখে মুখে শ্লোকগুলি রচনা করে বলে গেছেন, গণেশ সেগুলি শুনে শুনে লিখেছেন। ব্রহ্মার সুপারিশে গণেশ এই অনুলিখনের দায়িত্বটি পান, এবং বেদব্যাস যখন গণেশের সাথে কথা বললেন এই অনুলিখনের ব্যাপারে, গণেশ একটি শর্ত দিয়েছিলেন। শর্তটি হলো তিনি লেখা থামাবেন না। মানে বেদব্যাসকে মুখে মুখে শ্লোক রচনা করে ক্রমাগত বলে যেতে হবে, গণেশ ক্রমাগত লিখে যাবেন। বেদব্যাস সেই দাবি মেনে নিলেন, কিন্তু তিনি আবার একটা শর্ত চাপালেন। তিনি বললেন গণেশ কিন্তু মানে না বুঝে কোনো শ্লোক লিখতে পারবেন না, তাকে মানে বুঝে তারপর শ্লোকটা লিখতে হবে। দুজনে দুজনের দাবি মেনে নেওয়ায় মহাভারত লেখার কাজ শুরু হলো, এবং বেদব্যাস শ্লোকগুলি বলে গেলেন এবং গণেশ সেগুলি লিখে গেলেন, মানে অনুলিখন করে গেলেন।